গ্রামের বাড়িতে গিয়ে আর্যর অতীতের ব্যাপারে সব কিঙ্কর থেকে জানতে পারল অপর্ণা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটা দেখতে পাবো চিরদিন তুমি যে আমার ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অপর্ণা কেঁদে কেঁদে আর্যকে বলছে, আমি সত্যি জানি না আমি কার জন্য আছি। আমি যেমন জানি আপনি আমার পাশে আছেন, সব সময় সাথে আছেন, আমাকেও তো জানতে হবে যে আমি কার জন্য আছি, কি তার আসল পরিচয়। তখন কি করবে? অন্যদিকে চলে যায় আর্য। তখন অপু বলছে, একটা কথার উত্তর দিতে আপনার এত বাচ্ছে? আপনি তো খুব ভালো করেই জানেন আপনাকে ছাড়া আমি বাঁচবো না, তাহলে আপনার একটা প্রশ্নের উত্তর দিতে এত বাচ্ছে কেন? আপনি জানেন না যে আমি আপনাকে আমার সবটুকু দিয়ে ভালোবাসি? তাহলে আপনার সত্যিটা কেন আমাকে বলতে পারছেন না? আর্য বলছে, অপর্ণা, আমার গার্ড ফিলিং বলছে যে কিছু কথা না বলাই ভালো, তাহলে সবকিছু শেষ হবে না। আর আমার মনে হয় আমি যদি বলে দিই তাহলেই সবকিছু শেষ হয়ে যাবে। অপর্ণা বলছে, তাহলে আমি যদি বলি তাও আমি জানতে চাই। আপনি আমাকে যা বলবেন সে সবটুকু আপনার আর আমার মধ্যে থাকবে, বাকি কেউ কখনো কিছু জানতে পারবে না। সত্যিটা যেমনই হোক না কেন আমি আপনাকে বিশ্বাস করি আর করব। বরং আপনার এই চুপ করে থাকাটা আমাকে ভীষণ কষ্ট দিচ্ছে। আমি আপনার জন্য সবকিছু করতে পারি, আমার জীবন পর্যন্ত দিতে পারি। তাহলে যেই মানুষটার জন্য আমি জীবন দিতে পারি তা সেই মানুষটার আসল পরিচয় আমি জানবো না? রাজলক্ষ্মীর সন্দেহ হয়, মনে মনে বলছে ব্যাপারটা ঠিক ভালো লাগছে না। আর্য অপর্ণাকে সত্যি কথাটা বলেনি, আর সেই অভিমানে অপর্ণা আমাদের সামনে এলো না, এটাই হবে হয়তো। অপরদিকে আর্য তো কিছুতেই গাড়িতে উঠতে পারছে না। অপরদিকে সে পাগলটা তো অপুকেই ছুটাতে ছুটাতে একেবারে সেই বাগান বাড়িটায় নিয়ে যায় যেখানে অপু প্রথম গিয়েছিল। অপু দেখে চিনতে পেরে যায়, বলছে, ও কি তাহলে আমাকে এখানে ইচ্ছে করে নিয়ে এলো? মানে যেই বাড়িটায় আর্য প্রথম অপর্ণাকে নিয়ে গেছিল, যেদিন প্রথম অপর্ণা জানতে পেরেছিল আর্যর আগে একটা বিয়ে আছে। অপর্ণার সন্দেহ হয়, বলছে ও কি আমাকে কিছু বলতে চাইছে নাকি? অপরদিকে রাজলক্ষ্মীকে বলছে, মাদার ইন ল, আমি যেটা ভাবছি আপনিও কি সেটা ভাবছেন? তো বন্ধুরা, আপনাদের কি মতামত লিখে জানিয়ে দাও কমেন্ট করে। পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।